আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকের রেসিপিতে নিয়ে এসেছি মাটন কষা। চলেন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে হাফ কিলোর মতো মাটন নিয়ে নিয়েছি। দেন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব জিরা পেস্ট, দিয়ে দিব রসুন পেস্ট, আরও দিয়ে দিব আদা পেস্ট, এবং সাথে আরও দিয়ে দিব লং, এলাচ, দারচিনি এগুলা পেস্ট, এবং দিয়ে দিব টক দই। আর এবার দিয়ে দিব মরিচ 3 টেবিল চামচ এবং হলুদ গুঁড়া 3 টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিব এখানে লেবুর একটু রসা চেপে দিয়ে দিব। আর ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব। এভাবে আপনারা মাটন কষা খেতে পারেন, খেতে বেশ সুস্বাদু হয়। একদম মশলার মধ্যে কষা কষা করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আমার এই তো মশলাগুলো ভালোভাবে কষে গেছে, আমি আবার এখানে মাটন দিয়ে দিব আর ভালোভাবে এখানে নেড়ে মিশিয়ে নিব, এবং লেবু দিয়ে দিব রসা। তো আপনারা এভাবেই খেতে পারেন, খেতে বেশ সুস্বাদুই হয়। আমি তো মাটন রান্না করলে এভাবেই রান্না করি, মাটন কষা কষা করে মশলার মধ্যেই লো হিটের মধ্যে এভাবে কষা করতে থাকি, ভালো লাগে খেতে। আপনারা এভাবে খেতে পারেন।